মধ্যপ্রাচ্যের এক সরু জলপথ, কিন্তু এর প্রভাব পুরো বিশ্বের ওপর। প্রায় 4 সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে আছে হরমুজ প্রণালী, যেখানে দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও গ্যাস পরিবহন হয়। শুধু জ্বালানি নয়, কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সারও এই পথ দিয়েই যায় বিভিন্ন দেশে। আর এই একটিমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তৈরি হয়েছে বিশাল অস্থিরতা। তেলের দাম বাড়ছে, সরবরাহ কমছে, আর বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে চাপের মুখে পড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতির জন্য দায়ী কে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কবে শেষ হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন ও তেলবাহী জাহাজ পাহারায় মার্কিন নৌবাহিনী ব্যবহারের কথা ভাবলেও এই জলপথে এখনও সুবিধাজনক অবস্থানে রয়েছে ইরান। বিশ্লেষকদের মতে সস্তা ড্রোন ও সামুদ্রিক মাইনের মতো অপ্রচলিত যুদ্ধকৌশল এবং ভৌগোলিক অবস্থান, এ দুই কারণেই যুক্তরাষ্ট্র বা অন্যদের পক্ষে এখানে সামরিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশ মাত্র 24 মাইল। এর ভেতরে জাহাজ চলাচলের নির্দিষ্ট পথ আরও সরু, ফলে এখানে বড় বড় তেলবাহী জাহাজগুলোর চলাচল খুবই সীমিত এবং পূর্ব নির্ধারিত। এই সংকীর্ণতাই ইরানের সবচেয়ে বড় শক্তি, কারণ এখানে আক্রমণ চালাতে আধুনিক যুদ্ধজাহাজ বা বড় অস্ত্রের দরকার হয় না। সস্তা ড্রোন, ছোট নৌকা কিংবা সমুদ্রের নিচে পেতে রাখা মাইন, এই সব দিয়েই পুরো জলপথকে অচল করে দেওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে এখানে কোনো জাহাজ টার্গেট করতে ইরানকে খুব বেশি চেষ্টা করতে হয় না। তারা শুধু অপেক্ষা করে আর সঠিক সময়ে আঘাত হানে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি সামাল দিতে চাইলেও তাদের জন্য কাজটা মোটেও সহজ নয়, কারণ খোলা সমুদ্রের মতো এখানে গতিপথ পরিবর্তনের সুযোগ নেই। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, যা প্রায় অসম্ভব। এর সঙ্গে যোগ হয়েছে ইরানের দীর্ঘ উপকূল রেখা, প্রায় 1000 মাইল। পাহাড়, দ্বীপ আর গোপন ঘাঁটিতে তারা সহজেই লুকিয়ে রাখতে পারে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ফলে যে কোনো সময় যে কোনো দিক থেকে আক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে এই সংকট শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। খবরে জানা গেছে কিছু জাহাজ ইতোমধ্যেই নিরাপদে পারাপারের জন্য ইরানকে বিপুল অর্থ পরিশোধ করেছে। অর্থাৎ এই প্রণালীকে কার্যত টুল রুট হিসেবে ব্যবহার করার সুযোগও তৈরি হয়েছে। এতে একদিকে যেমন বিশ্ববাজারে অস্থিরতা বাড়ছে, অন্যদিকে ইরান নিজের অবস্থানকে আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন, এই অচলাবস্থা কবে কাটবে? এর কোনো স্পষ্ট উত্তর এখনও নেই, কারণ এটি শুধু একটি জলপথের সংকট নয়, এটি বৈশ্বিক শক্তির লড়াই, অর্থনীতি এবং কৌশলগত আধিপত্যের একটি বড় খেলা। আর এই খেলায় হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি পয়েন্টে।